হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলায় তো একদম কালকে এতটাই পরিশ্রম করা হয়েছে যে ওপর নিচ করেছি। তারপরে জামা কাপড় গোছানো, যেই জামা কাপড় রেগুলার আমরা পরি, তারপরে রিসু স্কুলের জামা, তারপরে হলো আমি এইদিক ওদিকে যাই, রেগুলার যে কুর্তি বলো, তারপরে নাইটি বলো, সমস্ত কিছু তো ওপরেই ছিল। এবার ওপর নিচ করতে অনেক অসুবিধা হচ্ছে। এবার যতদিন ওয়ার্ড্রপ হয়নি ততদিন ওপরে ছিল, ওয়ার্ড্রপ হয়ে গেছে নিচে নিয়ে এসেছি। এখনও পর্যন্ত দেখো না, কালকে 12টা অবধি জামা কাপড় গুছিয়েছি, তারপরে আর পাচ্ছি না, ক্লান্ত। এই দেখো ফেলে ফুলে রেখে দিয়েছি। আর এই খাটটা এখানে সরিয়ে আনা হয়েছে, কারণ আমাদের যে দেয়ালটা ছোপ হয়ে গেছিলো, ছোপ বলতে ভাঙাভুঙি হয়েছে, সেটাকে আবার দ্বিতীয়বার করে পুরো দেয়ালটাকে বলেছি যে আর এক কোট করে রং করে দিতে। আর যে মালপত্রগুলো তোলা হয়েছে, দেয়ালগুলো পুরো রং টং চটে গেছে, তারপরে পুট্টি উঠে গেছে। তো আবার ওই দাদা এসছেন, তো উনি আবার পুট্টি করবে, করে আবার পরে রং করে দেবে, ওই জন্য খাটটাকে সরানো হয়েছে। এই দেখো না, তার মধ্যে আজকে রিশু মামার বাড়ি যাবে বলে অনেক দিন ধরেই বলছিল। আমিও ভাল লাগছিল, মন মেজাজ ভালো লাগছিল না, সারাদিন ঘরে ঘর গোছাতে আমি জানি না আর কতদিন সময় লাগবে, কারণ কারেন্টের মিস্ত্রি দাদা ঝুলিয়েই চলেছে। এবার রিশু বলছে মামার বাড়ি যাবে বলেছে, চলো। আমি বললাম ঠিক আছে যাবো, তোর বাবাকে বলেই দিয়েছে কালকে যে আমরা যাবো। আমি বললাম যে ঠিক আছে তুমি ওকে দিয়ে আসো, আমি নয় গুছিয়ে টুচিয়ে নিয়ে গিয়ে আমি বেলার দিকে যাবো। ওই জন্য যতক্ষণ না এইটা সরানো হচ্ছে, আমি খাটটা না সরালে আমি ওখানে আলমারিটা খুলতেও পারবো না। তাহলে খুললে কালকে অনেকটা গুছিয়েছি, ওপরটাও গুছিয়েছি, ওপরেও কিছু মাল আছে, সেগুলোকে গোছাবো, গুছিয়ে এক জায়গায় করে জড়ো করে তারপরে পরিষ্কার করে তারপরে আমি যাবো। এবার বলতেও পারছি না যে আমি কখন যাবো, আদৌ যেতে পারবো কি পারবো না সেটারও কোনো গ্যারেন্টি নেই। দেখা যাক কখন যাই আমি। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর যারা আমার পরিবারের নতুন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। কালকে এই জায়গাটার কি অবস্থা ছিল, আজকে দেখো অনেকটা ফাঁকা করেছি। আর এই বালিশ টালিশগুলো অনেক ব্যবহার হয়েছে, তো বালিশ ঠিক না, এগুলো সফটওয়্যার বানানোর জন্য এই কাপড়গুলো ছিল। আমার দিদি যেহেতু এগুলো শিখেছে, কাপড়গুলো দিয়ে আমি ওই পিছনে এই যে এই পিছনগুলো ফাঁকা আছে না খাটে, ওই পিছনগুলোতে বালিশগুলো লাগিয়ে দিয়ে সুন্দর করে দিয়েছি। এবার তোমরা অনেকেও বলেছো যে ঘরটার সাথে খাটটা মানাচ্ছে না। হ্যাঁ সত্যি কথা, খাটটা মানাচ্ছে না, কিন্তু কি করব, টাকা পয়সা হাতে থাকলে তখন নয় ভাবনা চিন্তা আসে। এখন যেহেতু নেই, তাই এখন ভেবেও কোনো লাভ নেই, কারণ এই একটা বাড়ি বানাতে গিয়ে যে কতটা খরচা হয়েছে, তারপরে গিয়ে আস্তে আস্তে গিয়ে কী বলতো এই বাড়ির লোন শোধ করে নিয়ে গিয়ে তারপরে টুকটাক করে আস্তে আস্তে করে সমস্ত জিনিস করে নেবো। কারণ এটাও তো আমার একটা স্বপ্ন, খাট হবে এখানে, যে ড্রেসিং টেবিলটা যে কিনেছি সে কেনা থাকবে না, আমি তৈরি করব। তারপর এখনও পর্যন্ত দেখো তোমাদেরকে বলছি কি, টাকা এখন নেই, আমার এই ঘরের দরজাটুকু এখনও পর্যন্ত লাগাতে পারিনি। তাহলে বুঝতে পারছো তো এখন পরিস্থিতিটা কেমন হয়ে গেছে। কারণ মেন হলো আমার এই ঘরটা করানো, তারপরে আস্তে আস্তে করে সমস্ত কিছু হবে। কারণ এই আলমারিটা আমার শখ ছিল, তো আলমারিটা হয়ে গেছে, খাটটাও শখ রয়েছে, আস্তে আস্তে অনেক কিছুই জিনিস শখ আছে, ফার্নিচার থেকে শুরু করে সব কিছুই করবো, কিন্তু রয়েছে কারণ শোধ করতে হবে, খেতে হবে, স্কুল আছে, তারপর তো রোগ ব্যাধি তো লেগেই রয়েছে। তো আজকে দেখো বিছানা পুরো পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। আর আমাদের এই যে এখানটা যে ভাঙাভুঙি হয়েছিল, তো এই চিহ্নগুলো থেকে গেছিলো না কীরকম ছোপ ছোপ, আজকে পুট্টির দাদা এসে পুরো এই দেয়ালটাকে পুরো এক কোট রং করেছে, তাই আর ছোপগুলো আর বোঝা যাচ্ছে না। সকালবেলায় খাটগুলো সরিয়ে টরিয়ে এগুলো করানো হয়েছে, আর আমি অনেকটা গুছিয়েছি, এগুলোকে বাদ দিয়ে দেবো। আর দেখো না এই যে প্যাকেটগুলো আছে, এগুলো ভালো প্যাকেট, এগুলো এক জায়গায় রাখবো। এই ঝ্যাঁটা টাঙানোর জন্য দরজার পেছনে যে হ্যান্ডেলগুলো থাকে না, সেখানটাও এখনও লাগানো হয়নি। এই ঝ্যাঁটাটা দেখো কোথায় রেখেছি, ছাতাগুলোকেও কোথায় রেখেছি। আর এই ব্যাগটার মধ্যে জিনিসপত্র রয়েছে, এগুলো মায়ের বাড়িতে যাব, অনেক দিন ধরে ভাবছি, ভালো লাগছে না, বাড়িতেই রয়েছি তো মন মেজাজ কীরকম খারাপ হয়ে আছে। তো যাবো করে শুধু ভেবেই গেছি, গিয়ে আর উঠতে পারছি না, কারণ আমাদের কারেন্টের দাদা পুট্টির দাদার জন্য অপেক্ষা করে পুট্টির কাজটা হয়ে গেছে ফাইনালি। তো রিশু মামার বাড়ি যাবে বলে প্রচুর লাফাচ্ছিল, প্রচুর। তো সকালবেলায় ও বাবার সাথে পালিয়ে গেছে,
তা আমি যাব কি করে, আমাদের ঘরে কাজ করলে আমি তো যেতেও পারছি না, ওই জন্য ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এই ব্যাগগুলো আমি নিয়ে যাব না, দাদাভাই কালকে নিয়ে যাবে। আর এই আলমারিটাও গোছানো হয়ে গেছে, এখনও দেখো না এখানে জিনিসপত্র রয়েছে। আর আজকে ফ্লিপকার্ট থেকে আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। আমাদের যেহেতু ওই যে খাতা খুন্তি ঝোলানোর জন্য এই জিনিসটা আমার খুবই দরকার, ওই জন্য আমি এটা এনেছি। কারণ খুন্তি এদিক ওদিক হচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। তারপর আরেকটা জিনিস আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, ওইটা না দেয়ালে সারছে না, মানে যে স্টিকারগুলো হয়, দাদাভাই এটা কিনে এনেছিল কিন্তু এটা না মানে সারছে না, তার জন্য আমি অনলাইনে আবার একটা অর্ডার দিয়েছিলাম, এটাও ফলস বেরিয়ে গেল। দূর, ফলসই বেরিয়ে যাচ্ছে। কালকে দেখা যাক। এই যে এই ব্যাগে যা যা জিনিস আছে সেগুলো বাদ যাবে। এখানে পুরো ওই পাখা টাকা যে এমার্জেন্সি আছে, কারণ কারেন্ট চলে গেলে তো পাখার তো প্রয়োজন, তো এই পাখাগুলো দোকানে যাবে। আর এখানটা যে ক্যারাম বোর্ডটা আছে ওপরে যাবে, এইটা এই ঘরে চলে যাবে, সিলিন্ডারটা চলে যাবে, এই জায়গাটাকে ফাঁকা করতে হবে। আর এই জুতোর মানে আমার এখানে একটা জুতোর ক্যাবিনেটও বানানোর কথা আছে, সব বানাবো এখন না, মানে এখন যা আছে পুরনো জিনিস দিয়ে চালাই, রয়ে শোয়ে বানাবো। তো ওই জন্য মানে আমার এটা ইচ্ছে, তোমরা অনেক কেউ বলেছো মানাচ্ছে না, কিন্তু কি করবো, একটা খাট এখন বক্স খাট বানাতে গেলে অনেক টাকারই প্রয়োজন, তো আস্তে আস্তে করে বানাবো। ওই জন্য যা জুতো এর মধ্যে রাখা হচ্ছে সেইটাই এখন থাক, এইটাকে এখানে রাখা হবে। কারণ ইস্যুর যে সাইকেলগুলো আছে সেটা বাইরে রয়েছে, তো অসুবিধা হয়, চেন তালা মেরে রাখা রয়েছে, কারণ আমরা যখন তখন থাকবো না, ওই জন্য বাইরে থেকে নষ্ট হওয়ার থেকে ঘরের ভেতরে ঢুকিয়ে নেব। আর পুরো পিছন সাইডটা মানে এই যে পিছন সাইডটা আমি ওই সাইডগুলোকে পুরো ধুয়েছি, পুরো বালি ছিল। না ওই এখন এই বালি করবে যতদিন না পুরো ভালো করে ঘর একটা সেট হচ্ছে। আর তাছাড়া তোমাদেরকে দেখাচ্ছি আমি এখনও পর্যন্ত যতটা গুছিয়ে উঠতে পেরেছি, এই যে যতটা, এটা হলো আমার সাজার জিনিস, তার জন্য একটা সাইডে রেখেছি। এগুলো আমার মানে এই রেগুলার যাতায়াত করার জন্য এগুলো। এটা রিশুর জিনিস আছে, এগুলো আমার জিনিস আছে। এখানে ব্যাগট্যাগুলো ঝুলিয়ে রেখেছি। এইটা এই যে ইউটিউবারের সম্পত্তি হলো দাদা ভাইয়ের, তারপরে এর বাইরে তোমরা আর কিছু দেখতে পাবে না, এই সম্পত্তিটা হলো দাদা ভাই। আর এখানে হলো আমার ব্যাগ বলো, তারপরে যে বিছানার চাদরগুলো পেয়েছি, হ্যাঁ এই যে বিছানার চাদরগুলো সব সাজিয়ে রেখেছি। আর আমার ব্যাগ ট্যাগগুলো রয়েছে। এটা রিশু স্কুলের ইউনিফর্ম আর রেগুলার বাড়ির জামা কাপড় পরার জন্য এখানে রাখা হয়েছে। আর এখানে আমারই জিনিস বলতে গেলে আমারই পাবে। এটা হলো এই বাড়ির শাড়ি, তারপরে এই নিচে ব্যাগ আছে আমি সুই সুতো দিয়ে সেলাই ঠেলাই করার জন্য। এখানটায় কিছু কিছু জিনিস আরও আসবে, এখানে সায়া, এখানে ব্লাউজ, ওখানে সমস্ত কিছু রয়েছে। প্যান্ডাটা রিশুর আছে, তাই এখানেই রেখে দিয়েছি, এখনও ফাঁকা আছে, এটাকে ভরতে হবে ভালোভাবে। আর ওপরের আলমারিতে শাড়ি রেখেছি, কারণ শাড়ি তো খুব একটা পরা হয় না, কোথাও গেলে তখন পরা হয়। নিচে আমি ব্লাউজ রেখেছি, সায়া রেখেছি, কারণ শাড়িটা টুক করে নিয়ে চলে আসবো আর নিচে এখান থেকে রেডি সেডি হয় বেরিয়ে যাবো, ওই জন্য উপরের ঘরে আমি শাড়িগুলো রেখেছি। আর এখানে যেগুলো আমার কুর্তি বলো, যেগুলো আমি যাতায়াতের জন্য ব্যবহার করি বেশিরভাগ, সেগুলো রাখা আছে। আর ভালো শাড়িগুলো সব উপরে রয়েছে। আর এখানে কিছু শাড়ি যেগুলো আছে নতুন, সেই শাড়িগুলো ফলস পিকো করতে হবে, কয়েকটা শাড়ি এখানে এনে রেখে দিয়েছি। তো চলো আমি একেবারে ফ্রেশ হয়ে একেবারে দেখা হচ্ছে মায়ের বাড়িতে। আসবো করে আসা হচ্ছেই না, ফাইনালি সন্ধ্যে পেরিয়ে গেছে, তারপরেই আসছি। শরীরটা খুব খারাপ লাগছে, যে জামা কাপড় পরেছি তখনই দেখছি শরীরটা খারাপ লাগছে, প্রেশার লো হয়ে গেছে। নুনচিনি জল খেতে হবে একটু, ওপরে গিয়ে নুনচিনি জল ঠান্ডা গিয়ে ওপরে উঠি। এইটা কে? আমি কাকে দেখছি? ও আমাকে টিপ করাবে, আচ্ছা পাউডার লাগাবে, আচ্ছা দাঁড়া, ছাড় জল নিয়ে তোমার জন্য, এই যে একটু নুনচিনি জল নিয়ে আয়, এটা দেখি টিপ করাবে। আচ্ছা হয়েছে, আর একটু সাজাবে, একটু মুখে লাগিয়ে দাও, একটু গালে লাগিয়ে দাও। কি
দেখি মুখটা দেখি, সোনা মনা। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা তুমি ভালো রান্না করবে, সুন্দর রান্না, টেস্টি রান্না করবে, আমায় খাওয়াবে তো? রান্না করে সব খাওয়াবে? মা একটা আম্পি দাও, মা একটা আম্পি দাও। বাবা সোনা আমার। না এই গেলে তুমি ভালো কপালে রান্না করতে পারো? কপালে কত ডাকলো আয় আয় এলো না। কে? টাটা টাটা টাটা, টাটা, ঘুরতে টাটা, যাচ্ছ? রান্না করতে যাচ্ছি। ও টাটা।